হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা দেখতে পাচ্ছি একটি দল সেই দুর্বৃত্তের রাজনীতি আমাদের উপর প্রয়োগ করতে চায়। আমরা আমাদের শহীদদের জীবনের বিনিময়ে যেই দুর্বৃত্তি আনের রাজনীতি আমরা দাপন করে এসেছি, সেই দুর্বৃত্তি আনের রাজনীতি একটা দল আমাদের উপর প্রয়োগ করতে চায়, যার সর্বশেষ উদাহরণ শেরপুরের শহীদ রেজাউল করিম ভাই। সম্মানিত উপস্থিতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি আমাদের মা বোনদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, যেখানে আমাদের মা বোনদের উপর আঘাত দেওয়া হচ্ছে, যেখানে তাদেরকে নির্লজ্জভাবে ছায়া খুলে দেওয়ার মতো কথা বলা দেওয়া হচ্ছে, সেখানে দেখতে পাই তারাই আবার এখন বয়ান তুলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করলে কিভাবে নারীদের সম্মান রক্ষা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কারা নারীদেরকে সম্মান দিচ্ছে, কারা নারীদের উপর নির্যাতন চালাচ্ছে, আমরা তা দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই বাংলার বাতাসে পরিবর্তনের হাওয়া বইছে। এই বাংলার বাতাসে বাংলার জনগণ ছাত্রবাসদেরকে আর দেখতে চাই না, দখলবাসদেরকে আর দেখতে চাই না, দুর্নীতিবাসদেরকে আর দেখতে চাই না। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি কুমিল্লায় 5ই আগস্টের পরপরই কারা এই দিনের রাতের মধ্যে ফুটপাত সহ সকল কেন্দ্র দখল করেছে। সম্মানিত উপস্থিতি, এই চাঁদাবাজদের রুখে দিতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে এই সকল চাঁদাবাজদেরকে বাংলার জনগণ লাল কার্ড দেখাবে। সেই সাথে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে সংবিধান সংস্কারের যে গণভোটের সে হায়ের পক্ষে কিন্তু আমরা একটা দলের কোন সিনিয়র নেতা কর্মীর কোন বক্তব্য দেখতে পাই না। এটা খুব বেশি লজ্জাজনক যে পেশিবাদ দূর করতে চাওয়ার জন্য আমরা সংস্কার চেয়েছিলাম, সেই সংস্কার প্রশ্নে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে একটা গোষ্ঠী। সম্মানিত উপস্থিতি, আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটে ভোটকে জয়যুক্ত করার মাধ্যমে এই নব্য ফ্যাসিস্ট সহ বাংলাদেশে যারা জুলুমতন্ত্র চাঁদাবাজি কায়েম করতে চায় তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দখলদার মুক্ত বাংলাদেশ। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।